আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে কাজের শেষে চলে আসলাম তিলের জমিতে। আমাদের এই তিলের জমিতে অনেক ফটকা গাছ জ্বালাইছে। আপনাদের এদিকে কেউ কোনো জায়গায় কপালটুনি বলে, আমাদের এদিকে ফটকা নামে পরিচিত। এই গাছটা অনেক বেশি জ্বালায় নাই, ২-১ টা জ্বালাইছে। তার কারণে এটা আরকি তুলে দিচ্ছি। তুলে দেওয়ার কারণে আমার দেখা যাবে যে আমাদের যেকোনো পরিকল্পনা করে রাখতে হয় কোন জমিতে কোন ফসল করব, কোন সময় কী করব। এই ধান লাগানোর পরে এতে আবার চাষ দিয়ে এটা আবার পেঁয়াজের জমির জন্য পেঁয়াজ লাগানোর জন্য হালি পেঁয়াজ রেডি করতে হবে। তার কারণে দেখা যাবে যে এই ঘাসটা আরকি বিচি মারা ওষুধ দিলেও এই ঘাসটা আরকি জ্বালায়, অনেক পরিমাণে জ্বালায়। কারণ ওইটা ওই বিচি ঘাস মারা ওষুধ দিলেও এটা জ্বালায়। তার কারণে ওষুধ দিলে হচ্ছে যে ২ টা জোন যদি বেশিও লাগে, এটা পরিষ্কার করে দিলে আমাদের ক্ষেতের পক্ষে আরকি ভালো হবে। কারণ ওই সময় একটা জ্বালাবে না। বিচি না থাকলে এটা জ্বালানোর কোনো সম্ভাবনা নাই। তার কারণে আরকি পরিষ্কার করে দিচ্ছি ২-১ টা ঘাস যা আছে। এই তিলের মাশাআল্লাহ তিল অনেক ভালো আছে। অনেক গ্রোথ ভালো আছে তিলে। এটা হলো চাষশিরা বলি আমরা, চাষশিরা তিলের জাত এটা। এই পাশে দেখতেছেন যে ছোট, ছোট তিল গাছ। এটা হলো আপনার দানা উৎপাদন করার জন্য যে পেঁয়াজের দানা লাগাইছিলাম। পরে এটা নামিতে আরকি বুনা হয়েছিল। অনেক নামি বুনতে চাইছিলাম না, তারপরে বুনে দিছি। তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে অনেক ভালো গ্রোথ আছে তিলের, হবে, সমস্যা নাই। এই পাশাপাশি এই ফটকা গাছগুলো টেনে দিচ্ছি। এই জমিতে আরকি কোনো ঘাস নাই। দেখা যাচ্ছে জমিটা অনেক ফ্রেশ। তো ঘাস না থাকলেই ভালো। তো এখানে জমিতে হালকা, হালকা তিল ২-১ টা দেখা যাচ্ছে মরছে। তাতেও সমস্যা নাই। এটা আগে কেটে নেওয়া যাবে। তো পেঁয়াজের জমিতেও একটু তিল মরবে, এটা স্বাভাবিক। অনেক সার দেয়া থাকে তো এই জমিতে। তিল বেশি একটা মরে নাই। তো যেরকম মরার কথা ছিল এবার তো এরকম মরে নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন। নয়ন কৃষি চ্যানেলের সাথে থাকুন নতুন, নতুন ভিডিও দেখতে। আসসালামু আলাইকুম।